এইবারের নির্বাচনটাতে একটু অন্যরকম নির্বাচন। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এটি বলেছেন যে এইবারের নির্বাচনটা একেবারেই অন্যরকম নির্বাচন, অনেক বেশি কঠিন হবে, কারণ ইতিপূর্বে সবসময় বিএনপি মানে তার কম্পিটিশনটা হচ্ছে আওয়ামী লীগের সাথে, কারণ আওয়ামী লীগের অন্যায় কর্মের ফলে বিএনপির খুব বেশি কষ্ট করতে হয় নাই, নির্বাচনে চলে এসছে ক্ষমতায়। তো এইবারের অবস্থাটা খুবই মানে কঠিন মনে করছেন এবং বিএনপিও মনে করছে। আমার প্রশ্নটা হলো এই যে 4 কোটি ভোটার, নিয়ার অ্যাবাউট 4 কোটি, 30% ভোটার একেবারে ইয়াং, 18 থেকে 30, এটা নেতৃত্ব তো আপনারা কি মনে করেন এই জায়গাটাতে আপনারা বড় ধরনের ফেল করবেন? 30% ভোটের মধ্যে যদি আপনারা খারাপ করেন, জাতীয় নির্বাচনে কি বড় ধরনের প্রভাব পড়বে না? না, এখানে ছাত্র দলের আপনি যে বলছেন না নেতৃত্বে আমরা নেতৃত্বে না। বিষয় হচ্ছে আপনার জাতীয় নির্বাচন মনে করেন আপনারা ইয়াং জেনারেশন নেতৃত্ব আপনারা দিচ্ছেন। আমি আবারও বলি, কেন আমার বলি আপনি উত্তর দেবেন, আপনার জন্য কোনো এড়ানোর সুযোগ নেই। আমি আপনারা বলতেছি যে শুধুমাত্র আমরা নেতৃত্বে না, কথাটা আপনাদের শুধু আমি বলতেছি যেটা আপনাদের বয়সের লোকজন কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্য লোক, এটা অনেক সময় দেখিয়ে দিয়েছে এবং এখন তো খোলাসা আপনারা বড় ধরনের একটা আন্দোলন করছেন, বড় ধরনের একটা বিজয় অর্জন হয়েছে আপনাদের। আমার প্রশ্ন হলো যে ছাত্র দল যদি খারাপ করে, এই 30%-এর মধ্যে যে ছাত্র দল যদি খারাপ করে, এই 30%-এর নেতৃত্বে তো ছাত্র দল ছাত্র শিবির, তাই তো? আপনার এই জায়গাটাই আমি দ্বিমত পোষণ করছি। আমি বলি আচ্ছা বলেন। বিষয় হচ্ছে মনে করেন শিখবে ভাই, আমাদের দুজনকে যদি বলে যে একটা কালচারাল প্রোগ্রামে ভোট দেওয়ার জন্য, আবার একই সাথে বলে যে বাইতুল মুকাররমে মুসল্লি কমিটিতে তোমরা ভোট দিবা ভোট দেওয়ার জন্য, দুই জায়গায় ভোট দেওয়ার যে মানদণ্ড, যে চিন্তা চেতনা, যে বিবেচনা বোধ, এটা কিন্তু আলাদা। আপনার যেই শিক্ষার্থী, আমি আপনাকে একদম আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে এক ছেলে এসে বলল যে আমার বাবা এখন যে কোনো এক উপজেলা বিএনপির সেক্রেটারি, ঠিক আছে, কিন্তু আমি ভাই এখানে শিবিরে ভোট দেব, ঠিক আছে। তো আমি খুব ভালো লাগলো, আমি জিজ্ঞেস করলাম যে কেন? আপনার এই পরমত সহিষ্ণুতা, কথা বলার মানে আপনার যে সমালোচনা করবে সেটা নেওয়ার ধৈর্য আমাদের আছে, যদিও ভাইদের নেই, ওনারা ব্যাশিং করে ফেলে লিখে লিখে। তো আমি খুব চিন্তা করলাম যে ওর কাছ থেকে আসলে ও কেন শিবিরকে ভোট দিতে চায় কি জিজ্ঞেস করি আর কি। তো তার কাছ থেকে আমি মতামতটা নিলাম। তো সে ক্যাম্পাসে যাওয়ার পরে আপনার তার আবাসন নিয়ে একটা সমস্যার সমাধান করে দিয়েছিল, যার কারণে সে শিবিরকে ভোট দিবে, যে ভাই আমার থাকায় খুব কষ্ট হচ্ছিল, অমুক ভাইয়ের সাথে যোগাযোগ করছে, সে করে দিচ্ছে, দ্যাটস ইট। বিষয়টা হচ্ছে বাংলাদেশে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কারা আসলে, এই যে আপনার গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেশ অস্থিতিশীল আসে বা দেশটা কারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে, এইটা বিবেচনাবোধ একজন রিকশাওয়ালারও আছে, যে সে মনে করে যে রাষ্ট্রটা চালানো দরকার। সেই রাষ্ট্রটা চালানোর জন্য আপনি নিশ্চয়ই সম্মান রেখে বলতেছি, মনে করেন জামায়াত ইসলামের যে সম্মানিত আমির, সে দেশে আগে মন্ত্রীও ছিল না। আপনি ইসলামী ব্যাংক চালানো আর ফাইন্যান্স মিনিস্টার, প্লিজ ভাই আমি শেষ করি, আর অর্থ মন্ত্রণালয় চালানো এক দেশ না। কিন্তু এই রাষ্ট্রটা চালানোর জন্য কারা সক্ষম, কারা রাষ্ট্রকে ধারণ করে রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে, অথবা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে চালানোর মতো সক্ষমতা সম্পন্ন ব্যক্তি, এটা পাবলিক বুঝে। যার কারণে আপনি দেখেন যে এত ন্যারেটিভ সত্ত্বেও আসবেন না, এই করবেন না, সেই করবেন না, কত কিছু ভাইরা ভালোবেসে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে, নেতা আসছেন না, আসবেন না। তারেক রহমান যেদিন আসছে সেদিন বাংলাদেশ তারেক রহমানময় হয়ে গিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর আমি শুধু জানার জন্য, জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মনোজাগতিক জায়গায় যে পরিবর্তন, তারা যেরকম রাষ্ট্র চিন্তা করে, আপনি কি মনে করেন যে মানুষ সে চিন্তা করতে পারে না? মানুষ জুলাইকে নিয়ে ব্যবসা দেখেছে, মানুষ জুলাইকে অপব্যবহার করতে দেখেছে। আপনি কোন সেক্টরটা বলবেন যে এই সেক্টরের লোকজন জুলাইকে সঠিকভাবে মানে ধারণ করে, ওন করে, তারপরে জুলাই কেন্দ্রিক যে স্পিড ছিল সেই রকম বাংলাদেশ করতে চাচ্ছে? কেউ না। যারা শহীদের রক্তের উপরে মানে ভর করে ফ্ল্যাগ নিয়েছে, তারা মানে সমালোচনার বাইরে আছে এমন একজন মানুষ দেখান, একজন আপনি পাবেন না। এই জুলাইকে মনে করেন যে যদি প্রাণ থাকতো, সে চিৎকার করে বলতো যে না সবাই আমাকে খাবলে খাবলে খাচ্ছে। প্রত্যেকে যে যার সেক্টর। আপনি কি হাসিনার, আমি হয়তো আপনার মতো দেখি না, আমি হয়তো আপনার মতো দেখি না, কারণ অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী যে দেশগুলো হয়েছে, এরকম যদি আমরা 100টা দেশ নিয়ে কথা বলি, তার মধ্যে 98টা দেশের যে খারাপ অবস্থা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বাংলাদেশের আপনি এখন সচিবালয়ের দিকে তাকান, বাংলাদেশে কি আপনি জুলাইয়ের যে সেন্টিমেন্ট সেভাবে সচিবালয় চলছে, পুলিশ প্রশাসন চলছে, রাষ্ট্রের এক্সিকিউটিভ জুডিশিয়ারি কোনো কিছু চলছে? শোনেন ভাই, আমি আই ডোন্ট কেয়ার কার পক্ষে কার বিপক্ষে গেছে, বিএনপির বিপক্ষে গেল না ইসলামী ছাত্র শিবির, আমি এটাই দরকার, আমার চিন্তার জায়গা থেকে বল, জুলাইয়ের চেতনা কেন্দ্রিক বাংলাদেশ চলছে না। এইটা
এই মুহূর্তে আপনি সেটা কারা সরকার গঠন করবে সেটা অন্য বিষয়। বাংলাদেশের মানুষ মনে করতেছে যে না, একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো সেটাতে কি সম্ভাবনাই নাই। আপনার ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলকে সেই জায়গায় ক্যাম্পেইনটা করছে কিনা আমার জানার আকাঙ্ক্ষা। ছাত্রদল আপনি দেখেন, আমরা সাম্প্রতিক সময় আর কি কয়েকদিন আগে আর কি যে এখন যেহেতু নির্বাচনটা আসন্ন, সেই কারণে আমরা যে এলাকার ভোটার তারা শশা এলাকা চলে গিয়েছে। শিক্ষার্থী বা ইয়াং জেনারেশনের কথা যেটা বললেন আর কি, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় একটি নিয়ামক নির্ধারণকারী নির্বাচন যেটা এবার হবে, যেখানে ইয়াংদের একটা ব্যাপক অংশগ্রহণ থাকবে, ঠিক আছে। সেই ইয়াংদের জন্য বিএনপি কি করতে চাচ্ছে, ইফ দে হ্যাভ এ প্ল্যান, সেটা বলবে যে আমাদের এটা আছে, আমরা ওইভাবে আগাচ্ছি যে না আমরা এটা করতে চাচ্ছি, এই আমার প্ল্যান, আমি হলে আমি এক্সিকিউট করব। সেই অনুযায়ী যদি মানুষ ভোট দেয় দিবে।